আসসালামু আলাইকুম। তো আমরা আগের পর্বে আমরা আলোচনা করছিলাম আপনার যে বিষয়গুলো ছিল ওখানে সেটা হচ্ছে আমরা এখানে ভারত মহাসাগরের যে বিষয়াদি ছিল। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে জিব্রাল্টার প্রণালী। তো অ্যাকচুয়ালি এই জিব্রাল্টার প্রণালী আমাদের পরীক্ষা আসার মতো এরকম একটা বিষয়। তো এটা ট্রু স্টার। তো জিব্রাল্টার প্রণালী মূলত কোথায় আছে এটা আমাদের প্রথমত বুঝতে গেলে আমাদের ওই ভূমধ্য সাগর আছে না? ভূমধ্য সাগর বুঝতে হবে এখানে। দেখুন আমার কাছে এখন বর্তমান ম্যাপটা নেই। এই জিব্রাল্টার প্রণালী মূলত এখানে ভূমধ্য সাগর, এদিকে ভূমধ্য সাগর সাগর এবং এই পাশে আছে আটলান্টিক এখানে ওকে আটলান্টিক এই দুটোর মধ্যবর্তী আমাদের এখানে এই জিব্রাল্টার প্রণালী আছে এখানে যদিও এখানে দেওয়া আছে দেখুন আপনার এই যে দেখুন এই পাশে আপনার ভূমধ্য সাগর এখানে এদিকে ওকে এবং এই পাশে আপনার আছে আটলান্টিক উত্তর আটলান্টিক মহাসাগর দরকার নেই উত্তর আটলান্টিক দরকার নেই আটলান্টিক মহাসাগর এবং এইটা আপনার এখানে এই স্পেন অর্থাৎ আপনার এখানে এটা হচ্ছে স্পেন উপরের দিকে আছে এবং কি নিচের দিকে মরক্কো আছে এখানে তাহলে স্পেন এবং মরক্কোকে পৃথক করছে এখানে ওকে স্পেন এবং মরক্কোকে পৃথক করছে এবং আপনার কি উত্তর আটলান্টিক মহাসাগর এবং কি আমাদের ভূমধ্য সাগরকে যুক্ত করেছে এই জিব্রাল্টার প্রণালী কি কথা কি বোঝা যায় এই জিব্রাল্টার এখানে যে জিব্রাল্টার প্রণালী ওকে এই জিব্রাল্টার প্রণালী আপনার কি বললাম আমি এখানে মরক্কো এবং স্পেন এই মরক্কো অ্যাকচুয়ালি আমাদের এখানে আফ্রিকা এটা কি আফ্রিকা এবং স্পেন হচ্ছে আমাদের ইউরোপ তাহলে আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করেছে এখানে হ্যাঁ এই জিব্রাল্টার প্রণালী কি করেছে না আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করেছে এবং আপনার আহ উত্তর আটলান্টিক বা আটলান্টিক মহাসাগর এবং আমাদের এখানে ভূমধ্য সাগরকে যুক্ত করেছে তাহলে আপনার এখানে এই জিব্রাল্টার প্রণালী কোথায় এটা আপনাকে খুঁজতে গেলে আপনাকে উত্তর মহাসাগর বা এখানে ভূমধ্য সাগর নিয়ে কথা বলতে হবে এখানে ওকে এখানে দেখবেন ভূমধ্য সাগরের ওখানে কিন্তু কৃষ্ণ সাগর আছে ওটা আমি পরে দেখাচ্ছি তাহলে এই জিব্রাল্টার প্রণালী কি করছে বলুন তো আপনার এখানে আটলান্টিক এবং ভূমধ্য সাগরকে যুক্ত করছে প্লাস দিয়েছে এখানে এবং পৃথক করেছে স্পেন এবং মরক্কোকে বা আপনি এখানে ইউরোপ এবং আফ্রিকা বলতে পারেন স্পেন মরক্কো এবং ইউরোপ আফ্রিকা এই জিব্রাল্টার প্রণালীতে অবস্থিত পেরেজিল দ্বীপ নিয়ে মরক্কো এবং স্পেনের মধ্যে কি একটা ঝামেলা চলতেছে এখানে বুঝছেন তাহলে আমাদের কোন দ্বীপ নিয়ে এখানে পেরেজিল দ্বীপ নিয়ে কার মধ্যে মরক্কো এবং স্পেনের মধ্যে ঝামেলা চলতেছে মরক্কো এবং স্পেনের মধ্যে ঝামেলা চলতেছে তাহলে মনে রাখতে হবে এখানে কোন দ্বীপ নিয়ে যে এই দ্বীপটা অ্যাকচুয়ালি আমাদের এখানে এই পেরেজিল দ্বীপ এখানে ওকে স্পেনের পাশে এটা হ্যাঁ যদিও মরক্কো গিয়ে ওখানে কি ভাগ বসাচ্ছে আর কি যাই হোক এই পেরেজিল দ্বীপটা নিয়ে আমাদের এখানে মরক্কো এবং স্পেনের মধ্যে কি ঝামেলা সৃষ্টি হয়েছে আর কি তো যারা ভিডিওগুলো দেখতেছেন একটু শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন একটু ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন যাতে করে সবাই ভিডিওগুলো দেখতে পারে ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী আছে এখানে জিব্রাল্টার এখানে খ নম্বর অ্যান্সার চোখ বন্ধ করে অ্যান্সার করা যাবে হুইচ ওয়াটার বডিজ আর কানেক্টেড থ্রু দ্য স্টেট অফ জিব্রাল্টার এখানে জিব্রাল্টার কাকে এক করে এখানে বলুন তো আপনি এখানে এখানে আরব আছে এটা ভুল এটাও আরব আছে ভুল আটলান্টিক ওশান এবং কি মেডিটেরিয়ান সি এখানে তাহলে মেডিটেরিয়ান আছে ভূমধ্য সাগর ওকে তাহলে সি নাম্বার অ্যান্সার ইন্ডিয়ান জীবনও হবে না এখানে এটা ভুল ওকে এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করছে কি জিব্রাল্টার প্রণালী গ নম্বর অ্যান্সার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে দেখুন আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে আপনার জিব্রাল্টার প্রণালী কি জিব্রাল্টার প্রণালী মনে রাখবেন জিব্রাল্টার প্রণালী এই জিব্রাল্টার প্রণালী আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে আমি যে বলেছি ইংরেজ চ্যানেল কি করে ইংরেজ চ্যানেল আপনার এখানে ইংল্যান্ড এবং ফ্রান্সকে পৃথক করে এবং ওখানে ডোভার চ্যানেল আছে কি আছে ডোভার প্রণালী আছে আর কি তো ওগুলো আমাদের এখানে আনা যাবে না রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে দশম বিজেসে আছে আপনার এখানে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় আছে তার মানে কোশ্চেনটা ইম্পর্টেন্ট জিব্রাল্টার প্রণালী কোন দেশকে পৃথক করেছে দেখুন মরক্কো এবং স্পেনকে পৃথক করেছে জেন্টালে আসছে এখানে ওকে আচ্ছা জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা এন্ড স্পেনকে প্রাইমারিতে আছে প্রাথমিক বিদ্যালয় আছে এখানে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোশ্চেনটা আসছে কিন্তু এখানে তার মানে জিব্রাল্টার প্রণালী আমরা মোটামুটি অনেকগুলো জানতে পেলাম এখন একটু ভালো করে বুঝুন ভাই আমি কিন্তু সিকুয়েন্সিয়াল আসতেছি আর ফার্স্ট পড়েছি পানামা খাল এই পানামা খাল উত্তর এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করে এই পানামা খালের যুক্তরাষ্ট্রে যে মেক্সিকো উপসাগর আছে না এই মেক্সিকো উপসাগরে এখানে একটা প্রণালী আছে সেই প্রণালীর নাম ছিল ফ্লোরিডা প্রণালী যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং কিউবাকে পৃথক করেছে বুঝছেন ব্যাপারটা এবং মেক্সিকো উপসাগর এবং কি আপনার আটলান্টিককে যুক্ত করেছে এখানে আমি এগুলো বলছিলাম
তারপর উত্তর সাগর এবং আটলান্টিকের মধ্যে কোনটা ছিল এখানে? ইংরেজ চ্যানেল ছিল, বুঝছেন? এগুলো আমি কিন্তু অলরেডি বলেছি। আই থিঙ্ক এই বিষয়গুলো আপনাদের ঝামেলা হওয়ার কথা নেই। জিব্রাল্টার বললাম, স্পেন এবং কি আপনার এখানে আফ্রিকা, স্পেন এবং আফ্রিকা। আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন। এখানে এই যে আপনার এখানে স্পেন, মরক্কো তো আপনার এখানে আফ্রিকার মধ্যে পড়ে, তাই না? আপনার এখানে এই যে দেখুন এখানে দেওয়া আছে এখানে স্পেন ইউরোপ এবং মরক্কো আফ্রিকা, এখানে ক্লিয়ার। আচ্ছা, বসফরাস প্রণালী, হ্যাঁ। তো আমার অ্যাকচুয়ালি আমার কাছে স্মার্ট ডিভাইসটা এই পর্যন্ত নেই, তাছাড়া আমি আপনাকে ম্যাপটা দিয়ে বোঝাতাম আরো ক্লিয়ার করে, যদিও এখানে ম্যাপ আছে। এখন এই বসফরাস প্রণালীটা অ্যাকচুয়ালি কোথায় এখানে, এটা আমাদের বুঝতে হবে। এখানে দেখুন আপনার ওই ভূমধ্য সাগর আছে না, ভূমধ্য সাগরের উপরে আছে কৃষ্ণ সাগর, এই যে আপনার এখানে এটা এই মর্মর সাগর বা ভূমধ্য সাগর আপনি যাই বলেন না কেন, আপনি এখানে এখানে আপনার এখানে বসফরাস প্রণালী আছে এখানে, ওকে। আপনি মর্মর সাগর বলেন বা ভূমধ্য সাগর বলেন, মানে এই যে আপনার এটা হলো ভূমধ্য সাগর, হ্যাঁ। এবং এই পাশে এটা কিন্তু ভূমধ্য সাগর গেছে, এর এখানে একটা মর্মর সাগর আছে। তো এই ভূমধ্য সাগর এবং উপরে আছে কৃষ্ণ সাগর আছে এখানে, এই জায়গাটা কৃষ্ণ সাগর আছে। তাহলে আপনার এখানে এই যে বসফরাস প্রণালীটা, এটা আপনার এখানে ভূমধ্য সাগর বলতে পারেন বা মর্মর সাগর বলতে পারেন, এখানে ভূমধ্য বললেও সমস্যা নেই। আপনি যে ভূমধ্য বলেন এখানে ভূমধ্য সাগর, তাও কোনো সমস্যা নেই, ওকে। তাহলে ভূমধ্য সাগর বা মর্মর সাগর এবং কি কৃষ্ণ সাগরকে পৃথক করেছে। এবং এই দেখে আপনার এই বসফরাস প্রণালী খুব ইম্পর্টেন্ট। এই বসফরাস প্রণালী আপনার ইস্তাম্বুল মানে অর্থাৎ তুরস্ক, এই তুরস্ক দেশের ইস্তাম্বুল শহরটাকে পৃথক করছে এখানে, ওকে। তাহলে এই এই একটা শহর ইস্তাম্বুল, ওকে, ইস্তাম্বুল, এই ইস্তাম্বুল শহরটা আমাদের ইউরোপ এবং এশিয়া দুটার মধ্যে পড়ছে এখানে, হ্যাঁ। এই ইস্তাম্বুল শহরটা কি হচ্ছে, ইস্তাম্বুল ইউরোপ এবং এশিয়ার মধ্যে পড়ছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে এরকম যে বসফরাস প্রণালী এখানে যেটা আছে এখানে, এটা আপনার এখানে কৃষ্ণ সাগর এবং কি ভূমধ্য সাগর, আমি ভূমধ্য সাগর মনে রাখছি, আপনি যে কোনো একটা মনে রাখলেই হবে, বা মর্মর সাগর, কারণ আমাদের এই ভূমধ্য সাগরের একটা উপসাগর হচ্ছে আমাদের মর্মর সাগর, ওকে। তাহলে আমাদের এই কৃষ্ণ সাগর এবং মর্মর সাগর একে যুক্ত করেছে এবং পৃথক করেছে এশিয়া এবং ইউরোপকে, এখানে পৃথক করেছে কি এশিয়া এবং ইউরোপকে, কারণ এখানে ইস্তাম্বুলটা আমাদের দুই জায়গার মধ্যে আছে এখানে। এবং দারদানেলিস প্রণালী, এখানে এই দারদানেলিস প্রণালীটা আমাদের অ্যাকচুয়ালি কোথায়, এখানে এই জায়গাতে দারদানেলিস, এখানে দেখুন, এখানে এই দারদানেলিস প্রণালীটা হচ্ছে পৃথক করেছে, দেখুন আবার যুক্ত করেছে এখানে কি ইজিয়ান সাগর বা মর্মর সাগর। এই ইজিয়ান সাগরকে আপনি ভূমধ্য সাগর বলতে পারেন, এই জায়গাটা হচ্ছে ইজিয়ান সাগর, ওকে। মানে ইজিয়ান সাগর, মর্মর সাগর এগুলো সবগুলো ভূমধ্য সাগরের মধ্যে আছে, বুঝছেন ব্যাপারটা? এই যে দারদানেলিস প্রণালী আছে আমাদের কি ইজিয়ান সাগর এই পাশে, এবং কি এদিকে কি আছে এখানে, এদিকে আছে মর্মর সাগর। তাহলে মর্মর সাগর এবং কি আমাদের ইজিয়ান সাগরকে কি যুক্ত করেছে এখানে, এই জায়গাটা দেখুন, ভালো করে বুঝুন তাহলে হবে। এগুলি এই পয়েন্টটা এখানে, ওকে, এই পয়েন্টটা আমাদের এদিকে কি আছে এখানে মর্মর সাগর, আর এটা হচ্ছে ইজিয়ান সাগর। ইজিয়ান সাগর এবং কি মর্মর সাগরকে কি করেছে বলতে এখানে যুক্ত করেছে, এবং পৃথক করেছে কাকে বলুন তো? এখানে পৃথক করেছে এশিয়া ইউরোপ, মানে এটাও এশিয়া ইউরোপকে পৃথক করেছে এখানে। ম্যাপটা দেখালে আরো বেটার হতো আর কি, কারণ এই বিষয়গুলো একটু আমাদের দেখে দেখে পড়লেই বেটার হবে। তো আমি এটাকে মর্মর সাগর না বলে আপনি ভূমধ্য সাগর বলতে পারেন এখানে। ইজিয়ান সাগরকেও আপনি বলতে পারেন, কারণ ভূমধ্য সাগরের মধ্যে ইজিয়ানও আছে আবার কি মর্মরও আছে এখানে। তাহলে এখানে আমাদের তুরস্ক একটি কি ইউরেশিয়ান রাষ্ট্র এখানে, ওকে, ইউরেশিয়ান রাষ্ট্র। কারণ বসফরাস প্রণালী, মর্মর সাগর, দারদানেলিস প্রণালী দ্বারা তুরস্ক এশিয়া এবং ইউরোপের দুটি অংশ বিভক্ত, বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের এই যে আপনার বসফরাস প্রণালী, মর্মর সাগর এবং দারদানেলিস প্রণালী দ্বারা তুরস্ক এশিয়া ইউরোপের মধ্যে বিভক্ত। এবং তুরস্কের বৃহত্তম যে শহর ইস্তাম্বুল, এটা দুইটি মহাদেশে পড়েছে, একটা কি যা বসফরাস প্রণালী বিভক্ত করে, ওকে। তাহলে তুরস্কের যে দেশ আছে, এই দেশের যে আমাদের এখানে বৃহত্তম শহর ইস্তাম্বুল, এটা আমাদের কি এখানে বলুন তো বসফরাস বসফরাস প্রণালী দ্বারা বিভক্ত, এখানে বসফরাস প্রণালী দ্বারা বিভক্ত, বসফরাস হবে এখানে, ওকে, র আকার হবে, বিভক্ত হয়েছে এখানে। এবং আপনার এখানে একমাত্র তুরস্ক একমাত্র দেশ যেটা আমাদের এখানে কি আপনার প্রণালী দ্বারা বিভক্ত হয়েছে। এখানে আরো একটা দেশ আছে, সেটা হচ্ছে নিউজিল্যান্ড, ওটা কুক প্রণালী পরে আসবে, এখানে নিউজিল্যান্ড কুক প্রণালী দ্বারা বিভক্ত, এখানে পরে আসতেছি। ইজিয়ান সাগর, দেখুন ইজিয়ান সাগরের সাথে মর্মর সাগর প্রণালী যুক্ত হচ্ছে আমাদের কি দারদানেলিস, ওকে। তাহলে ইজিয়ান সাগর যখন আমাদের এখানে দুইটা ভূমধ্য সাগরের মধ্যে পড়বে, তাহলে আমি এখানে বললাম ভূমধ্য সাগরের মধ্যে,
ভূমধ্য সাগর এর মধ্যে কি আছে বলুন তো, এখানে ইজিয়ান আছে, এখানে ইজিয়ান আছে এবং কি আপনার এখানে মর্মর সাগর আছে এখানে। ওকে, মর্মর সাগর, ইজিয়ান সাগর এবং মর্মর সাগর এটা হচ্ছে আপনার কোথায় আছে বলুন তো, ভূমধ্য সাগরে আছে এখানে। ওকে, তাহলে ভূমধ্য সাগরের মধ্যে কি আছে, ইজিয়ান সাগর এবং মর্মর সাগর আছে এখানে। তাহলে আপনার যখন ভূমধ্য সাগরের মধ্যে কোনো একটা প্রণালী দেখবেন সেটা হচ্ছে আপনার কি, দারদানেলিস, কি বললাম, দারদানেলিস, ক্লিয়ার। আর আপনার এখানে ভূমধ্য সাগরের সাথে কৃষ্ণ সাগরে যখন আমাদের এখানে হবে তখন আমাদের কি হবে, এখানে বসফরাস হবে এখানে। ওকে, এই যে তখন আমাদের এই কোশ্চেনটা, ভূমধ্য সাগর এবং কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে বসফরাস প্রণালী এখানে। এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে আপনার এখানে কি বলুন তো, বসফরাস প্রণালী। এখন আপনাকে এখানে বলা আছে জিব্রাল্টার, ইউরোপ আফ্রিকা করছেন, ইউরোপ আফ্রিকা, বুঝছেন ব্যাপারটা, পক প্রণালী। এই যে পক প্রণালী আমরা কি পড়ছি এখনো, না পড়িনি, তারপর বলি এখানে এই পক প্রণালী আমাদের এখানে ভারত এবং হচ্ছে শ্রীলঙ্কার মধ্যে আছে। হ্যাঁ, হরমুজ প্রণালী আমরা এখনো পড়িনি, হরমুজ আমরা ইনশাল্লাহ নেক্সটে পড়বো। তাহলে অ্যান্সারটা মেবি বুঝতে পারছেন এখানে কোনটি ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় এখানে, এটা আমাদের এখানে কি তুরস্ক, তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান রাষ্ট্র বলা হয় এখানে, কি বলা হয়, ইউরেশিয়ান রাষ্ট্র বলা হয়, বুঝছেন। হুইচ সিটি ইন দ্য ওয়ার্ল্ড ইজ লোকেট ইন টু কন্টিনেন্ট। ওকে, মানে বিশ্বের কোন নগরীটি দুটি মহাদেশে পড়েছে এখানে, এটা আপনার এখানে ইস্তানবুল। হ্যাঁ, এই যে সি নাম্বার অ্যান্সার এখানে ইস্তাম্বুল হবে অ্যাকচুয়ালি। ইস্তাম্বুল কোন দেশে, তুরস্কের এটা। হ্যাঁ, ইস্তাম্বুল শহরটি কোন দুটি মহাদেশে রয়েছে এখানে, ইউরোপ এবং এশিয়া, ইউরোপ এবং এশিয়া। এটা ভুল হওয়ার মতো কোনো অপশন নেই এখানে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তাতে আসছে আর কি। সুয়েজ খাল, দেখুন আমরা আগে পড়লাম যে পানামা খাল পড়লাম, এই পানামা খালের প্রথম খনন শুরু করা হচ্ছে 1821 সালে ফ্রান্স, কিন্তু ফ্রান্স ব্যর্থ হয় 1904 সালে, যুক্তরাষ্ট্র কার্যক্রম শুরু করে এবং 10 বছর মেয়াদি 1914 সালে এটা কি মানে হয় আপনার এখানে কাজ শেষ হয় এবং এই সময় জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হয় এবং 1999 সালে আপনার পানামার নিকট হস্তক্ষেপ করা হয় এখানে। এই বিষয়টা ছিল পানামা খালের বিষয়াদি। একটা জিনিস বারবার পড়লে আসে হবে, দেখুন কেউ কখনো না পড়ে কখনো সায়েন্টিস্ট হয় না, মনে রাখবেন। যে পড়বে সে সায়েন্টিস্ট হবে বা ভালো কিছু করবে, আর যে পড়বে না সে আসলে মানে ভালো কিছু করতে পারবে না। সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপে পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম খাল এখানে, তার মানে এই মিশরের কোথায় আছে বলতে সিনাই উপদ্বীপে আছে, এটা মনে রাখতে হবে এখানে। তো মিশরের সিনাই উপদ্বীপে কি আছে, সুয়েজ খাল আছে এখানে, এটাই আন্ডারলাইন করে রাখলাম, মুখস্থ করবেন। এটি ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করছে, তার মানে এখানে এই সুয়েজ খালটা ভূমধ্য সাগর এবং লোহিত সাগর। দেখুন ভূমধ্য সাগরের কয়েকটা বিষয় দিয়ে আপনাকে পড়তে হবে এখানে। এই ভূমধ্য সাগরের উপর দিকে আছে আপনার কৃষ্ণ সাগর, কি বললাম, কৃষ্ণ সাগর, এবং ভূমধ্য সাগরের কৃষ্ণ সাগরের নিচে অংশটা হচ্ছে আমাদের মর্মর সাগর বলা হয় এখানে। এবং এই ভূমধ্য সাগরের নিচের দিকে অর্থাৎ আমাদের তীর বরাবর মানে অর্থাৎ তীর্যভাবে যেটা আছে এখানে, ডান দিকে নিচের তীর্যভাবে যেটা আছে সেটাকে আমরা ধরুন আমি বলি দিই একটু, ধরুন ভূমধ্য সাগর এই জায়গাটা, এখানে আছে আপনার কৃষ্ণ সাগর, আর এই বরাবর আছে আপনার এখানে কি বলুন তো, লোহিত সাগর আছে এখানে। ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কে বলুন তো, আপনার এখানে সুয়েজ খাল। হ্যাঁ, এবং এই সুয়েজ খাল অ্যাকচুয়ালি আমাদের এখানে 1859 সালে, মনে রাখার টেকনিক বলে দিচ্ছি এখানে আপনার, সাল তো মুখস্থ হবে এখানে। 1859 সালে সুয়েজ খাল খনন কাজ শুরু হয় এখানে। হ্যাঁ, এবং এটা 10 বছর সময় লাগে, ওখানেও 10 বছর সময় লাগছিল। এবং দেখুন 69 আমাদের কাজ শেষ হয় এখানে। হ্যাঁ, কাজ শেষ হয় এবং উদ্বোধন করা হয় এখানে। এবং খালটি খননের ফলে ভারতের সাথে ইউরোপের জলপথের দূরত্ব 7000 কিলোমিটার কমে আসে এখানে, বুঝছেন। এই জন্য এই সুয়েজ খালকে বলা এখানে হাইওয়ে অফ ইন্ডিয়া বলা এখানে, হাইওয়ে টু কোন ইন্ডিয়া। তাহলে আমাদের হাইওয়ে টু ইন্ডিয়া কাকে বলা হয় এখানে, সুয়েজ খালকে বলা হয়। কেন বলা হয়, কারণ ইন্ডিয়ার সাথে, হ্যাঁ ইন্ডিয়ার সাথে ইউরোপের যে আপনার এখানে জলপথের দূরত্ব এটা আমরা এখানে কমে আসে এখানে। এবং এই খালটা খননের জন্য ফরাসি কূটনীতিক ফার্দিনান্দো দে লেসেপস, হ্যাঁ তিনি এই খালটা করেন এখানে, ফার্দিনান্দো মনে রাখবেন তাহলেই হবে। একটু দেখান বিষয়টা এখানে, আমি একটু জুম করে নিচ্ছি এখানে, ছোট করে নেই। এইটা হচ্ছে ভারতের, হ্যাঁ ভারতের এবং এখানে আপনার মনে লন্ডন আছে এখানে, কি আছে, লন্ডন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের লন্ডন যেতে হবে এখানে। এখন আপনাকে আফ্রিকার এই পথ দিয়ে যেতে হবে এখানে, এই দিক দিয়ে, তাই কি না? এই পথ দিয়ে গেলে আপনার মোটামুটি অনেক দূরত্ব হয়ে যায় এখানে। কিন্তু এখন এই জায়গাতে আপনি যেখানে এই জায়গাটা না গিয়ে এই যে এভাবে যান এখানে, যে এপাশে আপনার লোহিত সাগর, এই যে এটা লোহিত সাগর বললাম না, লোহিত সাগরের নিচের দিকে যে অংশটা,
আর এখানে আছে আমাদের ভূমধ্যসাগর। এর মধ্যে একটু আমাদের মাটি আছে আর কি, যে মাটিটা খনন করে আমরা কি সুয়েজ খাল তৈরি করছি এখানে, বুঝছেন? তার মানে এই সুয়েজ খাল আপনার এখানে কি এই ভূমধ্যসাগর এবং কি আমাদের লোহিত সাগরের মধ্যে যুক্ত করছে এখানে। এবং আমার দূরত্ব কতটুকু কমে গেছে? 7,000 কিলোমিটার। 7,000 কিলোমিটার বর্গ, মানে 7,000 কিলোমিটার দূরত্ব কমে গেছে এখানে। 7,000, এই জন্য আমাদের এখানে এই সুয়েজ খালকে হাইওয়ে টু ইন্ডিয়া বলা হয় এখানে, বুঝছেন ব্যাপারটা? তাহলে সুয়েজ খাল কিন্তু ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। এবং আচ্ছা, সুয়েজ খাল কোথায় আছে বলুন তো আপনাকে? সুয়েজ খাল খুবই বেশি এরকম মিশরে আছে এখানে, সিনাই। হ্যাঁ, মিশরের সিনাই, আমি বললাম না একটু আপনাকে পড়তে হবে এখানে এটা। মিশরের সিনাই উপদ্বীপে সুয়েজ খাল আছে এখানে, সিনাই সুয়েজ মনে রাখবেন। দন্তের সাথে সুয়েজ, দন্তের সাথে সিনাই এখানে, ওকে, এই আর কি মনে রাখবেন। কোন সনে সুয়েজ খাল খনন কাজ সম্পূর্ণ হয়? সম্পূর্ণ হয় কখন? 69-এ। ক নম্বর। সুয়েজ খাল চালু হয় কত? চালু হওয়া যে কথা একই কথা এখানে আপনার 69-এ 36 বিশ আছে কোশ্চেনটা। খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব আছে কিন্তু, কোশ্চেন কিন্তু খুবই মারাত্মক কোশ্চেন। সুয়েজ খাল উদ্ভাবন যখন হয়, বছর চালু হয় সেই বছর এখানে, তার মানে আপনার এখানে কোন বছর উদ্বোধন হয় এখানে? এটা বলছে এখানে 1947 বলছে এখানে। দেখি দেওয়া আছে যাতে উদ্ভাবন করায় কবে কবে এখানে 1947-এ বলা আছে কি এখানে? না, এটা আমাদের 69 হবে এখানে। হ্যাঁ, 47 সালের কোনো অপশন নেই এখানে, এটা আমাদের ভুল দেওয়া আছে এখানে। 47 হবে না এখানে, 47 হবে না, এটা আমাদের এখানে, ও সরি, আই নো, ঘ নম্বর এটাই হবে এখানে, ঠিক আছে। আমাদের এটা হবে না, আসলে আমি ঘ নম্বর এটা ভাবছিলাম, এখানে আমাদের 69 হবে এখানে, ক্লিয়ার। মারাত্মক কোশ্চেন পরীক্ষা আসতেছে খুব বেশি। সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যোগাযোগ সহজ হয়েছে কার বলুন তো আপনি এখানে? এশিয়া এবং ইউরোপের। ভারত তো এশিয়া, ইউরোপে গেছে মানে লন্ডনে গেছে মানে যুক্তরাজ্য, তাই কি না? আচ্ছা, হাই অফ ইন্ডিয়া বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে আছে সুয়েজ খাল। পৃথিবীর গভীরতম খাল, দেখুন এই সুয়েজ খালটা হচ্ছে গভীরতম খাল, ওকে, মানে সবচেয়ে গভীরতম খাল হচ্ছে সুয়েজ খাল এখানে। সুয়েজ খাল ক্যানেল কানেক্ট দা, তো সুয়েজ খাল কোন সাগরকে যুক্ত করেছে বলুন তো আপনার এখানে? মেরিডিয়ান মানে হচ্ছে ভূমধ্যসাগর এবং আমাদের এখানে রেড সি লোহিত সাগর এখানে, খ নম্বর অ্যান্সার। মেরিডিয়ান মানে হচ্ছে আমাদের এখানে ভূমধ্যসাগর এবং কি রেড সি হচ্ছে আমাদের এখানে আপনার লোহিত সাগর এখানে, কি সাগর? লোহিত সাগর। আরব সাগর নিকট, দেখুন একটা মনে রাখবেন, আরব সাগরে আরব নাই, আরব সাগরে আরব নাই, আরব দেশ নেই, আরব দেশ মনে রাখবেন, এটা মনে রাখলে হবে। এই যে আমাদের আরব সাগর, এখানে ইয়ামেন, এখানে ওমান আর কি, হ্যাঁ, এদিকে ইরান, তারপর এখানে পাকিস্তান, এদিকে ভারতের মুম্বাই শহর এখানে আছে। এবং এই যে আপনার এখানে মালদ্বীপ, এখানে এই যে একটা মালদ্বীপ, ক্লিয়ার, সিরাসুটা আর কি মালদ্বীপ, বুঝছেন ব্যাপারটা? এই যে আরব সাগরের যে আমাদের সীমান্তবর্তী জায়গাগুলো আছে এখানে, সেটা হচ্ছে আমরা কি বললাম? ইয়ামেন। আবার এই যে আরব সাগরের এই দিকে কিন্তু এডেন সাগর আছে এখানে, কি আছে? এডেন সাগর আছে। ইয়ামেন, ওমান, তারপর এখানে আপনার এই পাশে আছে পারস্য সাগর, এটা হচ্ছে পারস্য সাগর। ইরান, ইরান কিন্তু পারস্য সাগরের মানে ইরানের নিচে কিন্তু পারস্য সাগর, ওকে, এবং ইয়ামেনের নিচে এডেন শহর, মনে রাখবেন। ইয়ামেন, এডেন, ইয়ামেন এডেন, ইয়ামেন এডেন মনে রাখা লাগবে ভাই, এগুলো এগুলো মনে না রাখলে হবে না। ইয়ামেনের নিচে হচ্ছে আমাদের এডেন সাগর, এবং পারস্য উপসাগর হচ্ছে আমাদের কি ইরানের নিচে পারস্য, এবং পাকিস্তান আছে আমাদের ইরানের পাশে কিন্তু, হ্যাঁ, ইরান এবং পাকিস্তান পাশাপাশি দেশ দুটা, এবং ভারত এবং পাকিস্তান পাশাপাশি দেশ। এই কাশ্মীর এখানে নিয়ে ঝামেলা তাদের। মুম্বাই, হুম, ভারতের মুম্বাই এখানে আছে। যাই হোক, এখানে দেওয়া আছে যে আরব রাষ্ট্রগুলো দেওয়া আছে এখানে আপনার, এখানে মালদ্বীপ, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, ইয়েমেন, সোমালিয়া, হ্যাঁ, সোমালিয়া, ক্লিয়ার। এবং আরব সাগরের তীরবর্তী যে আপনার বন্দরগুলো আছে সেটা হচ্ছে করাচি, পাকিস্তানের করাচি এবং ভারতের মুম্বাই, পাকিস্তানের করাচি এবং ভারতের মুম্বাই, এগুলো আপনাকে লাগবে, এগুলো পড়তে হবে এখানে। কোন সাগরের সীমান্তবর্তী দেশগুলো কি এবং তাদের যে স্থল বন্দর যেটা আছে এখানে, বা এখানে আপনার সমুদ্র বন্দর যেটা আছে এখানে, যেখানে আপনার অনেক রিসোর্ট আছে আর কি, যাই হোক এই বিষয়গুলো। যেমন বাংলাদেশের যে সমুদ্র বন্দর সেটা চট্টগ্রামকে বলা হয় এখানে, তাই না? কারণ এটা রিসোর্ট এলাকা আর কি, যেখানে মানে অনেক পর্যটক আসে, সেই রকম অন্যান্য দেশের এই এই রিসোর্ট এলাকাগুলোতে অনেক পর্যটক যায়, যেমন বাংলাদেশ থেকে অনেকে যায়, হয়তো আমি আপনি যান না কিন্তু অনেকেই যায় কিন্তু, ওকে। আচ্ছা, পারস্য উপসাগর এখানে পার্সিয়ান গালফ, ওকে। এই পারস্য উপসাগরে আমাদের যে দেশগুলো আছে এই দেশগুলো আপনার মুখস্থ হবে এখানে: বাহরাইন,
ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। দেখুন মনে রাখবেন এখানে বাহরাইন, ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এটা হচ্ছে দুবাই। ক্লিয়ার? দুবাই যেটা আমরা এখানে বুঝি আর কি, দুবাই বলি যেটাকে, সেটা হচ্ছে আমাদের এখানে সংযুক্ত আরব আমিরাত। বাহরাইন, ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব এবং কি সংযুক্ত আরব আমিরাত। তো এই পারস্য উপসাগরের দেশসমূহের রাজনৈতিক এবং অর্থনৈতিক জোটের জন্য আমাদের এখানে পরিষদ, এটা কি জিসিসি, আমরা এটা আগেও পড়ছি অলরেডি। জিসিসি হচ্ছে আমাদের কি গালফ কোঅপারেশন কাউন্সিল। দেখুন এই গালফ কোঅপারেশন কাউন্সিলে ওমান দেশটা আমাদের যুক্ত হয়েছে, কিন্তু আপনার ইরান এবং ইরাক কিন্তু এটা যুক্ত নেই। এখানে ইরান ইরাক যুক্ত নেই। ইরান ইরাক এখানে আমাদের যুক্ত নেই। কি বললাম? ইরান ইরাক আমাদের যুক্ত নেই। এই ইরান ইরাক আমাদের যুক্ত নেই, বাট ওমান দেশটা যুক্ত হচ্ছে। বাকি সবগুলো কিন্তু আমাদের এখানে কি পারস্য উপসাগরের দেশ। এখানে যেমন বাহরাইন আছে, এখানে কুয়েত আছে, কাতার আছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। কিন্তু এখানে আপনার ইরান বা ইরাক আপনার এখানে পারস্য উপসাগর কি না বলতো, আপনার এখানে সদস্য না এখানে। তাহলে মনে রাখার জন্য বিষয় এখানে আমি বলছিলাম যে আপনার ইরান ইরাককে আপনাকে বাতিল করতে হবে এখানে। ইরান ইরাক বাতিল, ওকে, ইরান ইরাক বাতিল করলে আপনার এখানে, এবং ওমান যুক্ত হতে হবে এখানে, এবং সবগুলো মুসলিম কান্ট্রি। কি বললাম? মুসলিম কান্ট্রি। এই জিসিসি সদস্য হচ্ছে আপনার 6টা দেশ এখানে, ওকে। বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। এটা ইরান নেই এখানে, ইরান আমাদের সদস্য নেই এখানে। সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ দুবাইয়ের পারস্য উপসাগরের বুকে পাম গাছ আকৃতির 3টি দ্বীপ, সেই দ্বীপগুলোর নাম এখানে পাম জুমাইরা, পাম জেবেল আলী এবং পাম দেইরা। এগুলো নাম আসবে না, কারণ আপনার এই নামগুলো পাম দিয়ে দেওয়া আছে তো এখানে আপনার, তাই জন্য আমাদের এখানে নামগুলো একটু কম আসে। তো এই দ্বীপ 3টিকে একত্রে হচ্ছে পাম আইল্যান্ড বলা। এখানে কি বলা হয়? পাম আইল্যান্ড বলা হয়। ক্লিয়ার? দেখুন এই পারস্য সাগরে এখানে আপনার কি আছে? কাতার আছে এখানে, এই বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরান, এই যে ইরাক, হ্যাঁ ইরাক, এই কুয়েত আছে এখানে। ক্লিয়ার? আর এটা হচ্ছে দুবাই আর কি, আমরা এখানে সংযুক্ত আরব আমিরাত, এই জায়গাটা হচ্ছে দুবাই। এই দুবাই এই জন্য এত বেশি বিখ্যাত কারণ আমাদের এখানে পারস্য উপসাগরটা এর পাশে আছে এখানে, ওকে। এবং এই যে পাম আইল, এটা আমাদের কিন্তু এই জায়গাটা এখানে, এই যে দুবাই কিন্তু এই জায়গাটা আছে এখানে, এই দুবাই এই জায়গাটা বড় করে দেখাইছে। আই হোপ বুঝছেন এখানে দুবাই এটা আছে। তো কোনটি পারস্য উপসাগরের রাষ্ট্র এখানে বলুন তো? পারস্য উপসাগরের রাষ্ট্র অবশ্যই কোনটা হবে এখানে বলুন তো? সৌদি আরব হবে এখানে অবশ্যই। তুরস্ক হবে না, ইসরায়েল হবে না, জর্ডান হবে না। কুয়েত কোন সাগরে অবস্থিত বলুন তো? পারস্য উপসাগরে অবশ্যই। প্রাইমারিতে আছে, দেখুন প্রাইমারিতে। বন্দর আব্বাস, বন্দর আব্বাস যেন এটা কোথায় আছে বলুন তো? এখানে একটু ভালো করে দেখুন, বন্দর আব্বাস ইরানে আছে এখানে। বন্দর ইরান দন্তন্য আছে এখানে, বন্দর দন্তন্য এখানে, বন্দর আব্বাস ইরান, বন্দর আব্বাস ইরান এবং ক্লিয়ার বন্দর আব্বাস হচ্ছে কি ইরানে আছে এখানে। আবাদান বন্দর কোথায় অবস্থান? আবাদান বন্দর আমাদের এখানে ইরানে অবস্থান করছে। আবাদান, ইরান। এই আবাদানটার মধ্যে এখানে দেখুন, এই আবাদানের দন্তন্য আছে এখানে, ইরান, ওকে। ইরানও দন্তন্য, আবাদানের দন্তন্য, এই যে লাস্টে, হ্যাঁ ইরানও দন্তন্য, আবাদানের দন্তন্য আর কি, এটা মনে রাখলে হবে আর কি। পারস্য উপসাগরের জোটের নাম কি? জিসিসি এখানে, জিসিসি এখানে, ওকে। 10 বিশেষ আছে আমাদের এখানে। পাম আইল্যান্ড কোথায় আছে এখানে বলতো? মুম্বাই নাকি না সরি দুবাই আছে এখানে। কোথায়? দুবাই, চট্টগ্রামে আছে এই কোশ্চেনটা। এরপরে আমাদের এখানে এই হরমুজ এবং বাব এল মানদেব প্রণালী, এখানে এটা খুবই ইম্পর্টেন্ট। হরমুজ প্রণালী অত বেশি ইম্পর্টেন্ট না হলে বাবেল মানদেব, এই বাবেল মানদেব প্রণালী খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা খুবই আসে, হ্যাঁ। এই বাবেল মানদেব প্রণালীটা আসলে খুবই পরীক্ষা আসে। সো আমরা একটু দেখবো এখানে। দেখুন আমরা এখানে এডেন সাগর পড়লাম এবং লোহিত সাগর পড়লাম। এই এডেন সাগর এবং লোহিত সাগর এদের মধ্যে আপনার মূলত এখানে বাবেন প্রণালী আছে, ওকে। আর এদিকে হরমুজ প্রণালী আপনার কোথায় আছে? পারস্য উপসাগর এবং কি আমাদের ওমান উপসাগর এখানে। পারস্য এবং ওমান উপসাগরে আপনার এখানে এই যে আপনার হরমুজ প্রণালী আছে এখানে, এবং এদিকে সংযুক্ত আরব আমিরাত এবং কি এদিকে কি আছে আপনার এখানে ইরান আছে এখানে, বুঝছেন? ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করছে এখানে। তো হরমুজ প্রণালী হচ্ছে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করেছে এবং পারস্য উপসাগর এবং কি ওমান উপসাগরকে যুক্ত করেছে, বুঝছেন? এটা হরমুজ প্রণালী। এবং বাবেল মানদেব এই যে এই জায়গাটা মানে এখানে লাগবে একটু লোহিত সাগর, এখানে লোহিত সাগর এবং এটা এডেন সাগর বলতে পারেন, বা আপনি এখানে এই যে দেখুন এই যে ওমান সাগর বলেন, আপনি এখানে এডেন সাগর বলেন, এগুলো সব আরব সাগরের মধ্যে, আরব সাগর। পরীক্ষা আরব সাগর থাকতে পারে। আরব সাগরের মধ্যে আপনার কি আছে? ওমান সাগর আছে, আবার কি এডেন সাগর আছে এখানে, বুঝছেন? ওমানও আছে, আবার এডেনও আছে। তাহলে আপনি বলতে পারেন আরব সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে বাবেল মানদেব, বাবেল মানদেব, বুঝছেন? আর পৃথক করেছে আপনারা দেখুন এখানে ইয়ামেন, এদিকে ইয়ামেন আছে এবং জিবুতি, জিবুতি, হ্যাঁ
ইয়েমেন এবং জিবুতিকে পৃথক করেছে এখানে। ক্লিয়ার? এই হরমুজ প্রণালী দেখুন আপনার এখানে, এই জায়গাতে দেখুন আপনার ওমান উপসাগর এবং কি পারস্য উপসাগর, এই দুটো আপনার এখানে। আর এই ওমান উপসাগরটাই আমরা এখানে কি বললাম, এখানে ওমান উপসাগরটাকে বললাম এখানে আরব সাগর। কি বললাম? আরব সাগর। ক্লিয়ার? নাম চেঞ্জ হয়ে যায় বিভিন্ন ভাবে। এবং আপনার এখানে পৃথক করেছে এই যে এখানে ইরান আছে, এখানে ইরান এবং কি আপনার সংযুক্ত আরব আমিরাত, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করেছে। ক্লিয়ার? এই দেখুন হরমুজ প্রণালী আপনার এখানে কি করছে, পারস্য উপসাগর এবং কি আমাদের এখানে ওমান উপসাগর, ওকে, এবং সংযুক্ত আরব আমিরাত এবং ইরানকে পৃথক করেছে। বাবেল মানদেব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আসে আর কি এটা। এই যে এডেন সাগর বা এখানে কি আরব সাগর এবং লোহিত সাগরকে আপনাকে পৃথক করেছে। ক্লিয়ার? যুক্ত করেছে। এবং এশিয়া বা এটা ইয়ামেনের মধ্যে পড়ে এখানে, এশিয়ার মধ্যে, এবং আফ্রিকার মধ্যে জিবুতি বা ইরিত্রিয়া এই দুটো পড়ে, এই দুটোকে আমাদেরকে পৃথক করেছে। পারস্য উপসাগরে আবু মুসা দ্বীপ নিয়ে ইরান এবং মানে যুক্ত, তার মানে এখানে আবু মুসা দ্বীপ নিয়ে ইরান এবং হচ্ছে আপনার এখানে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কি যুদ্ধ চলতেছে এখানে। তো দুবাই এবং ইরান এই দুটার মধ্যে কি যুদ্ধ চলছে কার মধ্যে এখানে বলুন তো? আবু মুসা দ্বীপ নিয়ে। এখানে এটা পড়বেন কোন দ্বীপ নিয়ে, এখানে আবু মুসা দ্বীপ নিয়ে, এখানে মুসলিম নাম আর কি, যেহেতু মুসলিম কান্ট্রি। হরমুজ প্রণালী কোথায় যুক্ত হচ্ছে? হরমুজ দেখুন, হরমুজ আপনার এখানে ওমান উপসাগর এবং কি আমাদের এখানে পারস্য উপসাগর, এখানে ওমান না হয়ে আরব বলতো, তো আরব হতে পারতো। আবু মুসা দ্বীপ কোন সাগর আছে বলুন তো? এখানে পারস্য সাগর আছে অবশ্যই, প্রাথমিক আছে। আবু মুসা দ্বীপটি মালিকানাধীন নিয়ে কোন দেশের মধ্যে চলছে? এখানে এই আপনার এখানে সংযুক্ত আরব আমিরাত এবং কি ইরানের মধ্যে চলতেছে এখানে যুদ্ধ। এডেন কোন সমুদ্রের কোন দেশের সমুদ্র? এডেন ইয়ামেনের সমুদ্র। দেখুন এডেন ইয়ামেন, ইয়ামেনের নিচে কিন্তু এডেন সাগর আছে। আমি বললাম এখানে এডেনের সাথে ইয়ামেনের একটা মিল আছে, এ এ এ এর মতো উচ্চারণ আছে, এডেন ইয়ামেন। বাবেল মানদেব আর কি, অ্যাকচুয়ালি বাবেল মানদেব তেই বিশেষ আছে এখানে। বাবেল মানদেব আছে আরবি শব্দ, এখানে আরবি শব্দ। আরব সাগর এবং লোহিত সাগর এর মধ্যে আমাদের বাবেল মানদেব আছে এখানে, বাবেল মানদেব, আরব এবং লোহিত সাগর। এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে কে বলুন তো আপনার এখানে? বাবেল মানদেব। কারণ এশিয়া আপনার এখানে দেখুন বাবেল মানদেবটা কি করছে, একটু চিত্রটা ভালো করে দেখুন। এইদিকে আপনার আছে হচ্ছে জিবুতি, তার মানে এই জিবুতি এটা মানে আপনার কি বলুন তো? আফ্রিকা। ইরিত্রিয়া এগুলো আফ্রিকার মধ্যে পড়ে এখানে, ওকে। এবং এইদিকে আপনি ইয়ামেন হচ্ছে এশিয়ার মধ্যে পড়ে। গেল বাবেল মানদেব সংযুক্ত করেছে কাকে বলুন তো? আপনার এখানে ইয়ামেন, জিবুতি এবং ইরিত্রিয়া, এই ক নম্বর আছে এখানে। এবং জিবুতি কোন দেশে অবস্থিত বলুন তো? জিবুতি অবশ্যই আফ্রিকায় আছে, এটা মাস্ট বি। এবং জিবুতি দেশটি কোথায় অবস্থিত এখানে বলতে? এডেন উপসাগর। এখানে কোথায়? এডেন উপসাগর। কারণ এডেন উপসাগরেই এটার মধ্যে পৃথক করছে। বুঝছেন ব্যাপারটা না বুঝেননি? পক প্রণালী দেখুন, এই পক প্রণালী খুব ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট না, খুব হার্ড না আর কি, এটা হবে তো ইম্পর্টেন্ট না বলছি। এই যে এখানে ভারত আছে না, ভারতের নিচে দেখবেন যে শ্রীলঙ্কা আছে এরকম একটা ফোটার মতো। তো এখানে আপনার এই যে এই পক প্রণালী এখানে আছে এখানে, কারণ এখানে আপনার মান্নার উপসাগর আছে এখানে, কারণ মান্নার দ্বীপ আছে এখানে। এইদিকে বঙ্গোপসাগর, আমাদের ভারতের এইদিকে বঙ্গোপসাগর আছে, তাই না? এই বঙ্গোপসাগর এবং মান্নার উপসাগরকে যুক্ত করেছে আপনার কি পক প্রণালী, এবং কি ভারত শ্রীলঙ্কাকে। হ্যাঁ, এই বঙ্গোপসাগর এবং কি আমাদের মান্নার উপসাগর বা আরব সাগর বলতে পারেন এখানে, কারণ আরব সাগরের মধ্যে মান্নার উপসাগর আছে এখানে, ওকে। যে এটা এই মান্নার উপসাগর, আরব সাগর এবং কি লক্ষাদ্বীপ সাগরও কিন্তু আমাদের আরব সাগরের মধ্যে পড়ে। আর ভারত এবং শ্রীলঙ্কাকে কি হয়েছে? পৃথক করেছে। দেখুন আপনার এখানে বাংলাদেশ দেখুন, এখানে দেওয়া আছে বাংলাদেশের নিচে চয়েস অফ নো গ্রাউন্ড দেওয়া আছে এখানে, ওকে। এখানে এই আর কি বিষয়, এখানে চট্টগ্রাম বন্দর এখানে দেওয়া আছে। বঙ্গোপসাগরের তীরবর্তী রাষ্ট্রসমূহ বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া। এই যে দেখুন, এই জাতি ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি। তারপর এখানে শ্রীলঙ্কা এখানে। তাহলে আপনার এখানে এই যে আন্দামান কিন্তু দ্বীপপুঞ্জ এখানে, আবার বাংলাদেশ এখানে কি ভারত, মিয়ানমার, বুঝছেন? এই জায়গাগুলো কিন্তু আমাদের আছে আর কি। বঙ্গোপসাগর এটা আমাদের ভারত মহাদেশের উত্তর দিকে অবস্থিত। এটি পৃথিবীর বৃহত্তম উপসাগর এখানে, ওকে। পৃথিবীর বৃহত্তম হচ্ছে বঙ্গোপসাগর এখানে, পৃথিবীর বৃহত্তম হচ্ছে বঙ্গোপসাগর, বৃহত্তম হচ্ছে বঙ্গোপসাগর এখানে। 22 লক্ষ বর্গ কিলোমিটার, কি বললাম? 22 লক্ষ বর্গ কিলোমিটার, এটা মনে রাখবেন, 22 লক্ষ বর্গ কিলোমিটার। এবং গভীরতা হচ্ছে আপনার এখানে 26 মিটার, এখানে 2600 মিটার। 2600 মিটার বললেও ভুল হবে না, 2600 মিটার বা 2600 মিটার একই কথা। 2600 মিটার এবং 8500 ফুট এখানে। বঙ্গোপসাগরের একটি গভীর গিরিখাত বা গঙ্গাখাত বা চয়েস অফ নো গ্রাউন্ড আছে এখানে।
বঙ্গপাখা বা বঙ্গোসাগরের তলদেশে অবস্থিত কি দীর্ঘতম যে একটা আমাদের সামুদ্রিক উপদ্বীপ আছে এখানে, আন্ডার ওয়াটার ডেল্টাস আছে এখানে। এবং আমরা 90° দ্রাঘিমাতে কি আছে এখানে বলতো 19 এজ রাইটস। ওকে, এটা নিমজ্জিত পর্বতশ্রেণী। তো নিমজ্জিত পর্বতশ্রেণীর নাম হচ্ছে কি 90 ইস্ট রাইটস। দ্য ওয়াটারওয়ে সেপারেটিং ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা কে করে বলতো আপনার এখানে পক প্রণালী, সি নাম্বার। পক প্রণালী কোন দেশে মধ্যে অবস্থিত বলতো ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে, তাই না? পক প্রণালী সংযুক্ত করেছে কি বলতো আপনার এখানে ভারত এবং এখানে আপনার এখানে কি বঙ্গোপসাগর আছে একটা, এখানে যাবা না, বঙ্গোপসাগরটা হচ্ছে ভারত সাগর, আরব সাগর, এটা হবে অ্যান্সার ঘ নম্বর। মান্নার দ্বীপ কোথায় আছে বলুন তো? এখানে শ্রীলঙ্কা আছে। বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম উপসাগর কিন্তু এখানে, হ্যাঁ। বঙ্গোপসাগরের গড় গভীরতা 2600 মিটার, এখানে 2600 মিটার। এর ফুটে আছে মানে কি 8500 ফুট, এটা অ্যান্সার হবে এখানে। ওকে, এটা ফুটে। চয়েস অফ নো গ্রাউন্ড এটি কি আমাদের এখানে সাবমেরিন, এটা আমাদের 43 আছে এবং কি 17তে আছে এবং রিসেন্ট 45 এই কোশ্চেনটা আছে এখানে। ওকে, চয়েস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত এখানে বলুন তো? চয়েস অফ নো গ্রাউন্ড হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত। বেঙ্গল ফ্যান ভূমিটি কোথায়? এখানে বঙ্গোপসাগরে। ওকে, অ্যাকচুয়ালি সেখানে কোশ্চেন কিন্তু মেলা আছে। 19 এস রাইটস বাংলাদেশ কোন অঞ্চলের সাথে সম্পৃক্ত বলুন তো আপনার এখানে? বঙ্গোপসাগর, এটা একটা পাহাড়ের নাম। আকিয়াব সমুদ্র বন্দর কোথায়? এখানে আকিয়াব কিন্তু কোথায়? বার্মা, এখানে এটা পড়া হয়নি, পড়বেন যে বার্মা এটা অবস্থান করছে। আকিয়াব হচ্ছে আমাদের কোথায়? বার্মায় অবস্থান করছে এখানে। দেখুন আপনার এখানে আরো কিছু বিষয় দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে আপনার এখানে দেখুন আন্দামান সাগর। আন্দামান সাগরটা কোথায় আছে এখানে দেখুন, এই জাতে এই বঙ্গোপসাগরের পাশেই আপনার এখানে আছে আন্দামান সাগর। এখানে এশিয়ার দেশ হচ্ছে মিয়ানমার, তারপর থাইল্যান্ড। ওকে, তারপর এখানে ইন্দোনেশিয়া আছে এই জাতে, এই ইন্দোনেশিয়া। এবং আমাদের এখানে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে এখানে। ওকে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে। তার মানে আন্দামান সাগরটা, আন্দামান নিকোবর আছে এখানে, মিয়ানমার আছে এখানে, থাইল্যান্ড আছে এখানে, তাই না? ইন্দোনেশিয়া আছে, এই যে দেওয়া আছে এখানে রাষ্ট্রগুলো, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, আন্দামান নিকোবর। হুইচ কান্ট্রি হ্যাজ দ্য শোরলাইন অন দ্য আন্দামান সি? এখানে আন্দামান সি উপকূলীয় রাষ্ট্র হচ্ছে আমাদের কোনটা বলুন তো? আপনার থাইল্যান্ড। কি থাইল্যান্ড না? দেখুন থাইল্যান্ড আছে এখানে, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এই যে থাইল্যান্ড আছে এখানে, এই থাইল্যান্ড। ক্লিয়ার? এই যে ট্যাঙ্গু নাই, ট্যাম্বাদ নাই, এগুলো একটাও নাই এখানে, এগুলো এমনিতে ফালতু জিনিস দিয়েছে এখানে। এরপর আমাদের এখানে মালাক্কা প্রণালী, দেখুন মালাক্কা প্রণালী মালয়েশিয়া, এটা মনে রাখবেন। মালাক্কা মালয়েশিয়া এবং সুন্দ্রা প্রণালী দুটোই অনেক ইম্পর্টেন্ট প্রণালী এবং আমাদের জন্য ইজি আর কি। এখানে একটু দেখুন আমাদের সুন্দ্রাটা কোথায় আছে দেখুন। এই সুন্দ্রা প্রণালী অ্যাকচুয়ালি আমাদের এখানে এইদিকে তো আমাদের ভারত মহাসাগর এখানে। ওকে, ভারত মহাসাগর এবং এইদিকে আছে জাভা উপসাগর, জাভা সাগর আছে এখানে। সুমাত্রা এবং আমাদের জাভা এই দুটোর মধ্যে এখানে আছে সুমাত্রা এবং জাভা। এই সুমাত্রা এবং জাভা, হ্যাঁ, এই দুটো আপনার এখানে একটা অংশ। আর এইদিকে আপনার অ্যাকচুয়ালি তো সুমাত্রা এবং জাভা, তাই না? আমরা এখানে বললাম সুমাত্রা এবং জাভা এখানে পড়লাম। এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ার অংশ এখানে। কি ইন্দোনেশিয়ার অংশ? তাহলে একই দেশের মধ্যে দুটো একটা প্রণালী আছে, সুন্দ্রা প্রণালী। এখানে সুমাত্রায় সুমাত্রা, সুন্দ্রা, মনে রাখবেন। সুমাত্রা এবং জাভার মধ্যে যে প্রণালী, এটা হচ্ছে আপনার এখানে কি সুন্দ্রা প্রণালী। এটা আপনি ভারত মহাসাগর এবং কি জাভা সাগরকে কি করছে বলতে আপনার এখানে পৃথক করছে। জাভা সাগর, এই যে জাভার পাশে কিন্তু জাভা সাগর কিন্তু আছে এখানে। ওকে, এবং আপনার এখানে মালাক্কা যেটা আমাদের এখানে আছে, মালাক্কা, এই যে মালাক্কা যেটা আমাদের এখানে আছে, এই মালাক্কা প্রণালী অ্যাকচুয়ালি আমাদের এখানে এই এখানে আন্দামান সাগর আছে এখানে, এদিকে আন্দামান সাগর এবং এদিকে দক্ষিণ চীন সাগর এখানে। ওকে, এর মধ্যে আমাদের এখানে সংযোগ করছে এবং সুমাত্রা এবং কি মালয় বা মালয়েশিয়া, মালয়েশিয়ার মধ্যে যুক্ত করেছে। বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের এই দেখুন, এই যে মালাক্কা, এটা আমাদের কি এখানে বললাম ভারত মহাসাগর এবং আপনাকে দক্ষিণ চীন সাগর বলতে পারেন, বা এখানে কি প্রশান্ত মহাসাগর বলতে পারেন। এখানে দক্ষিণ চীন সাগর বলে বেটার হবে এখানে। এবং ইন্দোনেশিয়া সুমাত্রার সাথে মালয়েশিয়ার এখানে কানেক্ট করছে, মানে পৃথক করছে। সুন্দ্রা কি বললাম এখানে? সুমাত্রা এবং জাভা, এবং জাভা সাগর এবং কি আমাদের ভারত মহাসাগরের মধ্যে যুক্ত করছে। তা সুন্দ্রা, এই সুন্দ্রা কাকে কানেক্ট করছে বলতে? সুন্দ্রা কাকে কানেক্ট করছে বলুন তো? এখানে জাভাসী এবং কি ইন্ডিয়ান ওশান এখানে। ওকে,
মালয়েশিয়া সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী বলতো? মালাক্কা। মালয়েশিয়া থাকলে মালাক্কা, ক্লিয়ার? প্রাথমিক আছে এখানে। মালাক্কা প্রণালী অবস্থান কোথায় বলতো? এখানে মালাক্কা প্রণালীর দক্ষিণ পূর্ব অবস্থান এখানে। ওকে, কোথায়? দক্ষিণ পূর্বে। মালাক্কা এটা কোথায় অবস্থিত? মালাক্কা আসলে কোথায় অবস্থান করে? ভারত মহাসাগরে মালাক্কা। কোন প্রণালী ভারতের মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করেছে এখানে বলুন তো? এটা হচ্ছে আপনার এখানে মালাক্কা এখানে। ওকে, বঙ্গোপসাগর এবং জাভা সাগরকে যুক্ত করেছে কে? সুন্দর প্রণালী। প্রাথমিকে আছে কোশ্চেনটা এখানে। দক্ষিণ চীন সাগর এখানে দেখুন, আপনার এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। দক্ষিণ চীন সাগর কি এখানে? চীনের এদিকে আপনার কি আছে? ভিয়েতনাম আছে এখানে, আবার এখানে কি দক্ষিণ চীন সাগর ইজাত আছে এবং কি প্যারাসেল দ্বীপপুঞ্জ থাকবে এখানে। ওকে, এবং এদিকে মালয়েশিয়া আছে এখানে। কি আছে? মালয়েশিয়া আছে এখানে। ফিলিপাইন আছে, এই যেগুলো ফিলিপাইন, এগুলো এগুলো সব ফিলিপাইন আর কি। এদিকে তাইওয়ান আছে এখানে। বুঝছেন ব্যাপারটা? অ্যাকচুয়ালি আপনার এখানে এই যে দক্ষিণ চীন সাগর মালিকানা অংশ নিয়ে চীন এবং তাইওয়ান, ফিলিপাইন, মালয়েশিয়া এবং ভিয়েতনামের মধ্যে দ্বন্দ্ব চলছে এখানে। এবং দক্ষিণ চীন সাগরের বিবাদমান যে দ্বীপপুঞ্জগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এখানে স্পার্টালি এখানে। স্পার্টলি একটা, স্পার্টলি এবং কি আমাদের এখানে প্যারাসেল দ্বীপপুঞ্জ। এই অংশটা এখানে প্যারাসেল দ্বীপপুঞ্জ। প্যারাসেল এবং স্পার্টলি এটার মধ্যে এখানে ঝামেলা চলতেছে এখানে। তাহলে কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ চীন দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয় এখানে? দেখুন তো, অবশ্যই কি কম্বোডিয়া না এখানে, ফিলিপাইনও আছে এখানে, মালয়েশিয়া, ভিয়েতনাম সবগুলো আছে এখানে। দক্ষিণ চীন সাগর কোন দুটি দেশের মধ্যে বিরোধ করছে এখানে বলুন তো? চীন এবং ভিয়েতনামের মধ্যে। চীন এবং ভিয়েতনাম, এটা আমাদের এখানে বাংলা সেতু কর্তৃক আছে এখানে। স্পার্টলি দ্বীপপুঞ্জ কোথায় আছে? স্পার্টলি দ্বীপপুঞ্জ কোথায় আছে বলুন তো? দক্ষিণ চীন সাগরে আছে এখানে। কোথায়? দক্ষিণ চীন সাগর, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। বুঝছেন ব্যাপারটা? এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, তো এই জন্য আমি একটু তাড়াহুড়ো করে পড়তেছি। এখানে পূর্ব চীন সাগর এখানে। এই পূর্ব চীন সাগরের ক্ষেত্রে এদিকে আপনার তাইওয়ান আছে এখানে। ওকে, এবার এদিকে কি আছে? এখানে জাপান আছে এখানে। ক্লিয়ার? তো এদের মধ্যে দ্বন্দ্ব চলতেছে এখানে। এবং এটা আপনার এখানে এই জায়গাটা হচ্ছে আপনার সেনকাকু দ্বীপপুঞ্জ। কি বললাম? সেনকাকু দ্বীপপুঞ্জ। এখানে বলা আছে এখানে চীন এবং জাপানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চলের নাম কি এখানে? সেনকাকু। এ নাম্বার, সেনকাকু হচ্ছে এ নাম্বার, এটাই আছে আমাদের অ্যান্সার, সেনকাকু দ্বীপপুঞ্জ এখানে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বেরিং প্রণালী। এখানে দেখুন, এই বেরিং প্রণালী অ্যাকচুয়ালি আপনার রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এটা এদেরকে পৃথক করেছে এবং আপনার এদিকে বেরিং সাগর এবং কি এদিকে উত্তর মহাসাগরকে যুক্ত করেছে। দেখুন আপনার এই যুক্তরাষ্ট্রের পরে কিন্তু কানাডা, যেটা আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্বিতীয় বড় দেশ এখানে। এবং বড় দেশ হচ্ছে সবচেয়ে রাশিয়া আছে প্রথম, দ্বিতীয় হচ্ছে কানাডা। বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এদেরকে পৃথক করেছে কি? বেরিং প্রণালী। এবং যুক্ত করেছে বেরিং সাগর এবং আপনার এখানে উত্তর মহাসাগরকে। এই যে বেরিং প্রণালী বলা আছে এখানে, বেরিং সাগর এবং উত্তর মহাসাগর। এবং আপনার এখানে যুক্তরাষ্ট্র আলাস্কা এবং রাশিয়াকে পৃথক করেছে। উত্তর আমেরিকা বা এশিয়াকে বলতে পারেন, কারণ এশিয়ার মধ্যে পড়ছে না। রাশিয়া তো আমাদের এশিয়ার মধ্যে পড়ছে, তাই না? এটা এশিয়ার মধ্যে পড়ছে না, বোঝেননি? বেরিং প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? অবশ্যই আপনার এশিয়া এবং কি দক্ষিণ আমেরিকা। 11 বিশেষ আছে। দ্য আমেরিকান স্টেট দ্যাট নিয়ারেস্ট টু ফেমাস সোভিয়েত ইউনিয়ন ইজ আলাস্কা। অবশ্যই আলাস্কা। বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এখানে আছে, আলাস্কা। এর মধ্যে কোন দেশটি যুক্তরাষ্ট্র থেকে কাছে? যুক্তরাষ্ট্র থেকে কোন দেশটি কাছে? অবশ্যই রাশিয়া। হুইচ কান্ট্রি ইজ দেয়ার বিটুইন রাশিয়া এন্ড কানাডা? মানে রাশিয়া এবং কানাডার মধ্যে কোন কান্ট্রিটা আছে এখানে বলুন তো? এখানে ইউএসএ আছে এখানে। কি আছে? ইউএসএ আছে। ক্লিয়ার? এরপরে আপনার এখানে মেইনলি এখানে পড়া আছে যে আপনার এই যে এগুলো আর কি, যে মানে এক নজরে কিছু বিখ্যাত সমুদ্র বন্দর এখানে, এগুলো পরীক্ষা। আটলান্টিক মহাসাগরের যে সমুদ্র বন্দরগুলো আছে, কেপ টাউন, কি বললাম? কেপ টাউন বা এখানে কি ক্যাসাব্লাঙ্কা, এটা পরীক্ষা আসে। ক্যাসাব্লাঙ্কা পরীক্ষা খুবই আসে, এটা মরক্কোতে আছে। লোহিত সাগরের মধ্যে আছে এখানে আকাবা বা জেদ্দা, এটা হচ্ছে আমাদের সৌদি আরব। আর আকাবা হচ্ছে জর্ডানে। এবং পিত সাগর হচ্ছে আমাদের চীন। পিত মনে রাখবেন, চীন, চীন 2 অক্ষরের, চীন 2 অক্ষর এবং কি ডালিয়ান। ওকে, ভারত সাগর হচ্ছে কি ইস্ট লন্ডন বা এখানে ডাবারন, এগুলো লাগবে না, লাগে হচ্ছে আমাদের 1 3, এগুলো ভালো করে পড়বেন। আকাবা হচ্ছে কি একটা বলুন তো? সমুদ্র বন্দর অবশ্যই। 43 আছে বিশেষে। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর বলতো? এখানে আকাবা হচ্ছে আমাদের জর্ডানের সমুদ্র বন্দর। কোন দেশের? 15 বিশেষ আছে। আকাবা হচ্ছে জর্ডানের। কি এই যে দেখুন জর্ডানের এই অংশটা দিয়েছে। আকাবা হচ্ছে জর্ডানের, মানে একই কোশ্চেন দেখুন রিপিট হয়েছে, 15তে আসছে আবার কি 43-এ। বিগত সালে কোশ্চেন পড়লে কিন্তু আমাদের ওগুলোর মধ্যে থেকে আসে কোশ্চেন। মরক্কো প্রধান সমুদ্র বন্দর কই? মরক্কে হাইফা তো এখানে কি ইসরায়েলের, তাই না? আমরা জানি এখানে মরক্কোর প্রধান হচ্ছে আমাদের কি
ক্যাসাব্লাঙ্কা, ওকে, এটা আমাদের 10ম বিজিএস আসছে। ইস্ট লন্ডন বলা হয়, দেখুন লন্ডন আমাদের যদিও এখানে ইউরোপের, কিন্তু আসলে এটা আফ্রিকার। ইস্ট লন্ডন হচ্ছে আফ্রিকার, এটা ব্যতিক্রম। ইস্ট লন্ডন হচ্ছে আফ্রিকার, ইস্ট লন্ডন হচ্ছে আফ্রিকার, ক্লিয়ার। দালিয়ান এটা আমাদের কোথায় বন্ধু? চীনে, চীনে পিত, পিত বললাম না। নেক্সট পর্বে ইনশাআল্লাহ আমরা এখানে হ্রদ নিয়ে কথা বলবো এখানে, ওকে, লেক বা ইনল্যান্ড নিয়ে কথা বলবো। যাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।